হ্যালো গাইজ, আমি সুকন্যা। আমি আবার নিয়ে এসেছি একটা নতুন রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট নিয়ে। আগের দিন যেই ইনসিডেন্টটা আমি পোস্ট করেছিলাম, আই বিলিভ অনেকেই সেটা শুনেছ। নিশ্চয়ই মনে হয়েছে যে ইনসিডেন্টটা প্রচণ্ড ভয়ের। আমারও তো প্রচণ্ড ভয় লেগেছে। জিনিসটা বলতে বলতে আমি খুবই ভয় পেয়েছি, ইভেন কি আমার গুজবাম্পসও হয়েছে। তো আজকেও আরেকটা নতুন ইনসিডেন্ট আমি বলতে এসেছি। তো ইনসিডেন্টটা শুরু করার আগে আমি এটাই বলবো যে অনেকে ভাববে এটা হয়তো আমি বানিয়ে বলছি, বা এটা একটা মিথ্যে ঘটনা বা অবিশ্বাস্য বা আনবিলিভেবল ঘটনা। তাদেরকে আমি এটাই বলবো, যারা এসব বিশ্বাস করে না তারা এটা একটা এন্টারটেনমেন্ট পারপাস বা জাস্ট একটা স্টোরি পারপাস নিও। আর যারা এগুলো বিশ্বাস করে সেইগুলো তো অবশ্যই তারা তো জানোই যে কীরকম লাগে সত্যিকারের তাদের সাথে এই ঘটনাটা যদি ঘটে। আর গল্পটা বলার আগে আমি এটাই বলবো, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট টু মাই ইউটিউব চ্যানেল। এতে আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হই। ইভেন যদি তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো, তাহলে আমি প্রচণ্ড মোটিভেটেড হব এবং এই মোটিভেশনটা আমাকে আরও তোমাদের নতুন নতুন সুন্দর সুন্দর ঘটনা উপহার দিতে সাহায্য করবে। তো চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা হলো আমার এক রিলেটিভের ঘটনা। কলকাতাতেই তার বাড়ি। তো তার বাড়ির প্রথমে আমি আদলটা বলে দিই কীরকম হবে, তাহলে তোমাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে। বাড়িতে ঢোকার মুখেই একটা বড় মতন গেট রয়েছে। গেটের পাশ দিয়ে ওদের বিশাল বড় বাগান। বাগানে অনেক গাছ, অনেক ফলের গাছ, অনেক ফুলের গাছ। আর মেন ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা বাতাবি লেবু গাছকে কেন্দ্র করে। তো সবসময় এটা মনে রাখবে যে এই গল্পের মেন অ্যাট্রাকশন হচ্ছে ওই বাতাবি লেবু গাছ। তো আর ঘরে ঢুকে একটা বড় মতন করিডোরের পাশেই একটা ঘর, ছোট্ট ঘর, আর সিঙ্গেল বেডের একটা বিছানা রয়েছে। আর তার পাশেই হচ্ছে জানলা। এই জানলাটা দিয়ে পুরো বাগানটা দেখা যায়, স্পেশালি ওই বাতাবি লেবু গাছটা স্পষ্ট দেখা যায়। আর বাগানে না কোনো আলো ছিল না। আলো লাগাবেই বা কি করে, কারণ খোলা আকাশের মধ্যেই তো, কোনো শেড নেই। তো সাইডে যে স্ট্রিট লাইটগুলো ছিল, সন্ধেবেলা হলে স্ট্রিট লাইটগুলো জ্বলতো, তার আবছা আলো ওই বাগানে বা ওই বাতাবি লেবু গাছে পড়তো। খুবই আবছা এবং খুবই মৃদু আলো। তো হঠাৎ একদিনকে রাত্রেবেলা, এই আনুমানিক 7টা to 8টার সময়, সে শুয়ে শুয়ে গল্পের বই পড়ছে। তো একদম জানলার ধারে ওই খাটেই শুয়ে রয়েছে, আর জানলাটা খোলা, গরমকাল, হালকা হালকা বাতাস আসছে। তো হঠাৎ তার কি মনে হলো যে তারা শুয়ে থাকতে বা গল্পের বই পড়তে কোনোটাই তার ভালো লাগছে না। তার মনে হলো সে জানলার ধারে বসে একটুখানি মোবাইলে ভিডিওস বা গান শুনবে। তো যেমন বলা তেমন কাজ, সে জানলার ধারে বসে মোবাইল নিয়ে দেখছিল, ভিডিওস দেখছিল, অডিও শুনছিল। হঠাৎ করে কিছুক্ষণ পর সে দেখছে একটা বাগানের দিক থেকে একটা খসখস আওয়াজ হচ্ছে। সে এদিক ওদিক তাকালো। সে দেখলো যে না, সেরকম কিছুই তো, আওয়াজের মতন কিছু তো নেই। সে জিনিসটা ভুলে গেল সঙ্গে সঙ্গে। সে আবার
মোবাইল নিয়ে মোবাইলের দিকে তার নজর চলে গেল। আবার কিছুক্ষণ পরে আবার সেই খসখস আওয়াজটা। সে তখন কথাটায় পাত্তা দেয়নি বা জিনিসটায় পাত্তা দেয়নি, সে নিজের কাজে নিজে ব্যস্ত। আবার কিছুক্ষণ পর সে দেখছে আওয়াজটা রিপিটেডলি হয়েই যাচ্ছে। তার তখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সে বলছে, মনে মনে বলছে, আওয়াজটা আসছে কোথার থেকে। সে তার মাকে ডাকলো। তার মা তখন রান্নাঘরে রান্না করছিল। তার মা তখন বলল যে না, আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। সে আবার ভাবলো তার মনের ভুল। লাস্ট বার যখন আওয়াজটা হলো, সে তখন বলল, না, দেখছি এ তো বিশাল বিরক্ত হচ্ছি, যাই দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। সে তখন জানলার দিকে তাকিয়ে এদিক ওদিক খুঁজলো, দেখছো না, আওয়াজটা তো কোথাও থেকে আসছে না। তখনই তার চোখ গেল ওই সেই বাতাবি লেবু গাছটা। মনে আছে আমি বললাম যে বাতাবি লেবু গাছটা মেইন অ্যাট্রাকশন অফ দ্য স্টোরি। সে তখন দেখলো বাতাবি লেবু গাছটা হালকা হালকা দেখা যাচ্ছে স্ট্রিট লাইটে। সে তখন ভালো করে বাতাবি লেবু গাছটা পুরো দূর থেকে দেখছে। তখন তার হঠাৎ করে নজরে এলো যে বাতাবি লেবুর গাছের একদম ওপরের ডাল থেকে এক বয়স্ক, মানে যতটুকু তার চোখ দেখেছে ওই ছোট্ট এবং মৃদু আলোতে, এক খুবই বয়স্ক মহিলা ওপরের ডাল থেকে নিচের ডালে নামছে। ঠিক যেভাবে একজন মানুষ যখন তারা গাছে ওঠে কোনো কিছু পাড়ার সময়, ধরুন খেজুর বলো বা ধরো কোকোনাট বলো, এসব পাড়ার সময় যখন একটা মানুষ উপরে ওঠে, আর ঠিক সে যেভাবে নামে ঠিক সেভাবেই ওপর থেকে সে নিচে নামছে। সে ভাবছে এত রাত্রেবেলা এক ভদ্রমহিলা, তাও আবার এত এজেড, সে কি করে গাছে চড়ে নামছে। সে না তখন হঠাৎ ভয় পেয়ে গেল। প্রচন্ড ভয় সে পায়নি, সে মোটামুটি ভয় পেয়েছে। সে ভাবছে দেখি তো ব্যাপারটা কি হয়। সে একদম কনস্ট্যান্ট তাকিয়ে আছে, দেখছে মহিলাটা যখন নামছে ওপর থেকে নিচে, তখন তার মুখটা একটু স্পষ্ট হতে লাগলো, কারণ ডিস্টেন্সটা তো অতটা বেশি ছিল না জানলার থেকে বাতাবি লেবু গাছে। এবার জেনারেলি কি হয়, ওপরের দিকে যদি আমরা নিচ থেকে জানলার ওপর দিকে দেখি তো আমাদের একটু ডিস্টেন্সটা বেশি লাগবে, কিন্তু যদি আমরা জানলার থেকে বাতাবি লেবু গাছের বা কোনো কিছু একদম সামনে প্যারালালি কোনো কিছু জিনিস দেখি তো আমাদের ভিউটা একটুখানি কি বলবো, মানে একটুখানি পরিষ্কার হবে। তো সেইভাবেই সে আর কি দেখছে যে এরকম একজন নামছে। যখন একদম জানলার প্যারালালি গাছের একদম মাঝখানে চলে এসছে, তখন সে দেখতে পেল যে তার বুড়ি মহিলা, একদমই বুড়ি, থুতথুরে বুড়ি যাকে বলে, বড় বড় পা দিয়ে আর বড় বড় হাত দিয়ে সে নামছে, হামাগুড়ি দিয়ে, ঠিক আছে। আর তার পরনে ছিল একটা সাদা শাড়ি, চুলগুলো পুরো এলোমেলো। হঠাৎ করে আমার রিলেটিভের চোখ যায় ওই বুড়ি মহিলার দিকে। সে তখন দেখলো ওই বুড়ি মহিলা মুখটা একদম তার এক ঠাকুমার সাথে প্রচন্ড মিল আছে। সে তখন অবাক হয়ে গেল যে কি ব্যাপার, আমার ঠাকুমা যে চলতে ফিরতে পারে না, সে এখানেই বা কেন আসবে? আর যদি এখানে আসেও আমি তো জানতে পারবো, আমি তো জানতে পারলাম না সেটা। হঠাৎ করে সে প্রচন্ড ভয় পেয়ে গেল। সেই বুড়ি মহিলাটা যখন গাছ থেকে পুরোপুরি নিচে নেমে এলো, মানে তার রূপটা খুবই বিশ্রী, বিশাল লম্বা হয়ে গেছে, মানে বিশাল লম্বা, হাত পা একেবারে সরু সরু কাঠির মতন, গায়ে পোড়া পোড়া দাগ, আর
চোখগুলো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে। চুল বলতে তার মানে ওই বলতে পারো এক গোছ মতন চুল রয়েছে, ঠিক আছে। আর হঠাৎ করে বুড়ি মহিলাটা তার দিকে তাকিয়ে তার দিকে দেখে হাসলো, হেসে হাত দিয়ে এরকম এরকম করে তাকে ডাকছে। আমরা যেরকম কাউকে দূরে যদি থাকে আমরা হাত দিয়ে যেভাবে আসো আসো বলে ডাকি, ঠিক সেইভাবে তাকে ডাকছে। সে তখন ভয়ে চিৎকার করে উঠে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। তারপরে তার মা এলো রান্নাঘর থেকে ছুটে, যে কি হয়েছে। দেখছে মেয়ে এরকম সেন্সলেস হয়ে পড়ে আছে। তখন সঙ্গে সঙ্গে তাকে জল টল দেওয়া হলো। সে যখন জ্ঞানে এলো সে তখন পুরো ঘটনাটা তার মাকে বলল। তার মা বলল, না না, তুই মনের ভুল, এটা তোর মনের একটা ভুল। তখন মেয়েটা বলছে, না মা, এটা আমার মনের ভুল নয়, আমি সত্যি সত্যি তাকে দেখেছি। তখন তার মারও এই একই কোয়েশ্চেন, যে তোর ওই ঠাকুমা কিভাবে এখানে আসবে, আর অত বয়স্ক মহিলা এখানে আসলে আমরা জানতে পারবো না, আর এখানে আসলো তো আসলো, ডাইরেক্ট গাছে থাকবে, এটা কি করে সম্ভব। তো মেয়েটা তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। তার ঠিক 10 থেকে 15 মিনিট পর তার মায়ের কাছে একটা ফোন আসে। তার মায়ের কাছে ফোনে তখন বলে যে মানে ওর মায়ের এক পিসিমা মারা গেছে। মায়ের পিসিমা ইন দ্য সেন্স পিসি শাশুড়ি, এক পিসি শাশুড়ি মারা গেছেন। তো ওই যেই মেয়েটা আর কি এই জিনিসটা দেখেছিল, সেই মেয়েটাকে বলা হলো যে এরকম এক তার পিসি ঠাকুমা মারা গেছে। তো সেই মেয়েটা পিসি ঠাকুমাকে তো দেখেছিল। তখন সে বুঝতে পারলো যে মা দেখো, পিসি ঠাকুমা নাকি তাকে খুবই ভালোবাসতেন। তিনি এসছিলেন, এসে আমাকে দেখা দিয়ে চলে গেলেন। আর কিভাবে মারা গেছে না, আগুনে পুড়ে মারা গেছে। ঠিক সেম আগুনে পোড়া মুখ, ওরকম গায়ে পোড়া পোড়া দাগ, ওরকমই দৃশ্য সে দেখেছিল। তারপরে তার মার তো মাথায় হাত, যে এরকম সত্যি কি হয়, এরকম সত্যি কি হতে পারে। তো তারপরে তার পিসি ঠাকুমার শ্রাদ্ধ শান্তি হয়েছিল, তারপরে আর তাকে দেখতে পাওয়া যায়নি। তো এই ছিল আজকের ঘটনা। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। গাইজ, अगेन বলছি, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট টু মাই ইউটিউব চ্যানেল। আর তোমরাও ঘটনা পাঠাতে পারো চাইলে। যদি তোমরা ঘটনা পাঠাতে চাও, আমি তোমাদের আমার ফেসবুকের আইডি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তোমরা আমাকে ইনবক্স করে নিতে পারো, সেই ঘটনা আমি পড়ে শোনাবো। তোমরা যেভাবেই পারো ঘটনা লিখে পাঠাতে পারো। তোমরা আমাকে ফেসবুক ইনবক্সে লিখে দিতে পারো, তোমরা নিজের ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাতে পারো, ঠিক আছে। ইভেন এরকমও হতে পারে যে তোমরা আমাকে কল করলে আমি সেটা রেকর্ড করে সেটা আমি ইউটিউবে আপলোড করলাম, সেভাবেও তোমরা ঘটনা পাঠাতে পারো, ঠিক আছে গাইস। তো আই বিলিভ তোমরা সবাই দারুণ দারুণ ঘটনা আমাকে পাঠাবে, আমি সেই অপেক্ষায় থাকবো। তো আজকের জন্য টাটা গাইস। নেক্সট দিন আবার নতুন আরেকটা ঘটনা নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ, বাই, সবাই ভালো থেকো।